ফ্রেন্ড, সবাই কেমন আছো? মৌ অ্যান্ড সোনাই ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি ঘুগনি বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি, আমার ঘুগনিটা সবার খুব পছন্দ। যেহেতু আমার বাড়িতে আজকে একটা জলসা পার্টি রেখেছি, বাড়িতে গান হবে, টিচাররা সব এসে যাবে এক্ষুনি, তো সেহেতু একদম রেডি হয়ে গেছি। দেখো, তো এবার আমি ওদের জন্য ঘুগনি বানাবো। তো ঘুগনির রেসিপিটা সবাই জানতে চায় যে ঘুগনির রেসিপিটা কেন দাও না, তো তার একটা রেসিপি আমি শেয়ার করছি। আর এটা বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি। আমি অনেকবার, যতবার স্কুলে পাঠাই ততবার বাচ্চারা এটা খেতে চায়, মানে খুব ভালো হয়, টেস্টি। নিরামিষ ঘুগনি অবশ্যই, এটা একদমই নিরামিষ, আমি শনিবারে নিরামিষই খাই। তো সেই এটাই বানাবো আজকে। তো ঘুগনিটা আর তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর আমার জলসা পার্টি কেমন চলছে সেটা অবশ্যই কিন্তু জানাবে। গুড ইভিনিং ফ্রেন্ড, মৌ অ্যান্ড সোনাই ব্লগে সবাইকে স্বাগত। তা আজকের আমার ব্লগ, এখানে আমাদের একটা জলসা, যেহেতু রবীন্দ্রনাথের শ্রাবণ মাস চলছে, রবীন্দ্রনাথেরই সময়, কবিগুরু রবীন্দ্রনাথ। তো ইনি হচ্ছে আমাদের তবলা টিচার শুভেন্দু কুণ্ডু, আর ইনি হচ্ছে আমাদের গানের টিচার। নমস্কার, রিনা কুণ্ডু। আর এটা আমার মেয়ে শুভাঙ্কি মণ্ডল। নামটা বলবি তো তোর? সোনাই। তুই বল, তোর নাম বল, তুই বল। ওরা সব গান করে। আর এটা আমার দিদি, আর ওটা তো সুপর্ণার মা, ছায়া দেবী, সবাই চেনো মনে হয়। আর ওটা আমার মা এসেছে, সবাইকে দেখিয়ে দিলাম। এবার আমি আমারটা পরে দেখাচ্ছি, আমি কিভাবে রেডি হয়েছি। আমি খুব ব্যস্ত ছিলাম। গান শুরু করুক। গত 7ই আগস্ট এবং বাংলা 22শে শ্রাবণ কবিগুরুর 84তম মৃত্যুদিন উপলক্ষে আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের গানের ম্যাম এবং তার ছাত্রীরা প্রথম নিবেদন শুরু করছে। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। তো এত সুন্দর গান আমি শোনাতে পারলাম না, তার জন্য দুঃখিত, কপিরাইট পড়ে যাচ্ছে, সেই জন্য এইভাবেই দিয়ে দিলাম। এতেই বুঝে নাও আর কি বলবো। খুব খারাপ লাগছে, দিতে পারলাম না, তা বুঝে নাও তোমরা। মেয়ের গানটাও সুন্দর হয়েছে, ম্যাম আগুনের পরশমণি করেছিল, আর এটা অপর্ণা গান করেছিল, আমরা সবাই রাজা। আর সবচেয়ে গানটা সুপর্ণাটার বেশি ভালো লেগেছিল, সত্যি বলতে। এর নাম সুপর্ণা। তো সবাইকেই দেখিয়ে দিলাম। এবার ঘুগনি বানাবো, দেখো। তো মটরটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। তো এবার প্রেশার কুকারে দিয়ে 5-7টা সিটি দিয়ে দিতে হবে মটরটাকে। আর এটা সকালে ভেজে রাখার জন্য এটা ভালো করে দেখো হয়ে গেছে, মানে ফুলে উঠেছে, দেখো ফুলে ভেবে উঠেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যারা সকালে না করতে পারবে, গরম জলে আধা ঘন্টা মতো রেখে দেবে ঢেকে, তাহলে দেখবে হয়ে যাবে। আমি সেটাই করি। আর তেল বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে একটু টমেটো দিয়ে দেবো এখানে। দেখো টমেটো দিয়ে দিলাম। চটজলদি দেখাচ্ছি কারণ বাড়িতে সব লোকজন ভর্তি, বুঝতেই পারছো। কিন্তু নিরামিষ, এটা সবাই খেতে কিন্তু এটা বাচ্চারা বিশেষ করে খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, মানে এত ভালো হয়, টেস্টি হয় নিরামিষ ঘুগনিটা। আমি সত্যি খুব ভালো বানাতে পারি। তো মানে যারা আমার বন্ধুরা শুনছো, তারা এসে খেয়ে যেতে পারো, কিন্তু সেটা বলবো, ঠিক আছে। কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এখানে। এবার একটু তাড়াতাড়ি করছি যাতে মানে হয়। ওদিক থেকে বারবার আমাকে ডাকছে, চলে এসো চলে এসো। বলছি দাঁড়াও, স্যার আসার টাইম হয়ে যাচ্ছে, স্যার তবলার স্যার, গানের ম্যাম এসে গেছে।
তো বুঝতেই পারছো। এবার দেখো কি করছি, এখানে পেস্ট করে রেখেছি জিরে পেস্ট, জিরেটা পেস্ট করেছি আর ওখানে ভালো সিদ্ধ হয়ে গেছে, আর ওটা আলুটা আলাদা করে সিদ্ধ করেছি আলাদাভাবে। তো এখানে কি কি লাগছে দেখো, জিরে আর আদা পেস্ট আর ধনেপাতা, ঠিক আছে। একদম সামান্য কিছু উপকরণে কিন্তু রান্নাটা দারুণ হয়। আর আমি এটা দেখাবো যে কেমন হচ্ছে, মানে যারা আছে ওদের আমি তো খাওয়ানোর জন্যই এটা করছি। আর এখানে জিরে আর আদা পেস্টটা দিয়ে দিলাম, যে কেমন জিরে আর আদা পেস্টটা এখানে করেই মানে আমি একটু বেশি করেই করে রেখে দিই, যখন রান্নাটা তাড়াহুড়ো থাকি, স্কুলে যেতে হয়, কোনো আমার নিজের কাজে যেতে হয়, তো জিরে আদাটা পেস্ট করে রেখে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা স্টিলের কৌটোতে রাখবে, তাহলে কোনো রকম গন্ধ গ্যাস কিচ্ছু হবে না, সুন্দরই থাকবে পুরো গোটা এক সপ্তাহ কিন্তু ঠিক থাকে, ঠিক আছে। যারা জানো না, আমার একটা কাকিমা শিখিয়েছিল। তো এবার মটরটা দিয়ে দিয়েছি, এবার পরে আলুটাও দিয়ে দিয়েছি। এখানে কি কি দেবো অ্যাড করছি দেখো, আর অন্যদিন না ভালো করে দেখিয়ে দেবো। আর এখানে তোমাদের জন্য দেখিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ সব দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কাই দিয়েছি। আর এখানে সব থেকে বড় জিনিস, এখানে কিন্তু ম্যাগি মশলা দেবে, ম্যাগি মশলাটা দিলে টেস্টটা তোমার চলেই আসবে। আর আমার মেয়ে যেহেতু ম্যাগি খায়, তা সেই ম্যাগির থেকে যত যে মশলাগুলো, ওটা কিন্তু আমি ছোটোবেলা থেকে খাওয়াইনি, ওটা আমার বাড়িতেই থেকে গেছে, সেই জন্য আমি মানে সবাইকে দান করি আর কি। এবার দেখো এটা কষানোর পরে জল ঢেলে দিয়েছি, ভালো করে সুন্দর হয়েছে। আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, খানিক সময় আগে গরম মশলা একটু দেবো, দিয়ে আর একটু সামান্য চিনি দেবে, যেহেতু নিরামিষ সামান্য চিনি দেবে। আর এই যে ধনেপাতাটা আমি রেখেছি কুচিয়ে, ধনেপাতাটা উপরে দিয়ে দেবো, তারপরে ধনেপাতা আর গরম মশলা অ্যাড করলেই কিন্তু একদম টেস্টি খেতে দুর্দান্ত খেতে। আর হ্যাঁ, এখানে একটা জিনিস অ্যাড করেছি যেটা বলতে ভুলে গেছি, জলদি দেখেছি ম্যাগি মশলা, যে ম্যাগিটা আমি খাই, আমি তো মশলা একদমই মানে খাওয়াই না, সেই ম্যাগি মশলাটা এখানে দিয়ে দিই আমি ঘুগনিতে, খুব টেস্টি হয়। তার জন্য আরও সবাই বলা হয়নি, সরি, আমি একটু চিনি দেই, সামান্য চিনি দেবে, আর লঙ্কার গুঁড়ো একটু লবণটা চেক করে দেবে, যেহেতু আমরা অনেক লোক আজকে, সেই জন্য একটু বেশি করে করেছি। দেখো তো কেমন হয়েছে নিশ্চয়ই জানাতে থাকো। কিছু কিছু জায়গায় গান শোনা যাচ্ছে, সেই জন্য মিউট করতে হলো। এখানে গরম মশলাটা অ্যাড করে দিয়েছি, ঘুগনিটা কিন্তু আমার তৈরি হয়েই গেছে, বুঝতেই পারছো। এবার ধনেপাতাটা আছে, ধনেপাতাটা এর সঙ্গে অ্যাড করে দেবো, ধনেপাতাটা উপর থেকে দিয়ে 2 মিনিট মতো এটা ফুটিয়ে এবার গরম গরম পরিবেশন করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। বাচ্চাদের এটা খুব ফেভারিট, আমার মেয়ের স্কুলের বাচ্চারা তো এটা মানে প্রায় দিন করে পাঠাও আন্টি এরকম বলতেই থাকে। তোমাদেরকেও বলবো, যারা দেখছো বন্ধুরা, তারা এটা কিন্তু করে অবশ্যই বাচ্চাদের খাইও, লঙ্কাটা পরিমাণ মতো দিও, যা বাচ্চারা খাবে বাচ্চাদের মতো সেরকম দিও, তো খুব টেস্টি হয়। তো সবাইকে বলবো, সবাই একবার চেষ্টা করে দেখো। আর এটা পরিবেশন করে দেখাবো, আমার বাড়িতে যে জলসা পার্টি বসেছিল, স্যার ম্যাম সবাই মিলে করছে, ঘুগনি বানিয়েছি, সবাইকে দেবে, দেখা যাক কেমন হয়েছে, সবাইকে বলবে। আর নিরামিষ ঘুগনি খেয়ে পরিবেশন করা হবে। কেক টেস্ট কেমন হয়েছে জানি না, চট জলদি বানিয়েছি। হ্যাঁ খাক না, হ্যাঁ খাবে, এই যে ম্যাম বলছে ভালো হয়েছে। আচ্ছা স্যার খাবে তো, খেয়ে তো বলবে, স্যারের কথাটাই তো বেশি শুনবে, স্যার তো আগে বলবে। স্যারের আমি নতুন নতুন রেসিপি করে খাওয়াই আর শুনি যে স্যার কেমন হয়েছে, আজকে বলছে স্যার ভালো হয়েছে। হ্যাঁ, ভালো না হলেও ভালো হয়েছে বলতে হবে না, সত্যি ভালো হয়েছে। তোরা বল, তোরা খেয়ে বল। হ্যাঁ থ্যাংক ইউ। ভালো লাগে কোনো কিছু রেসিপি নতুন বানিয়ে সেটা যদি কেউ খেয়ে বলে যেটা ভালো হয়েছে, টেস্টি হয়েছে, সত্যি খুব ভালো লাগে। আর আমি তো স্যারকে খাওয়াই, কারণ নতুন নতুন রেসিপি স্যারকেই প্রথম খাইয়ে শুনে স্যার কেমন হয়েছে বলেন তো, তারপরে রেসিপিটা ইউটিউবে শেয়ার করি। হ্যাঁ টেস্টটা করি, আর টেস্টটা কাদের আগে করে, ছেলেদের করে, এটা কিন্তু বলতেই হবে। কেন ছেলেদের দিয়ে করে সেটার একটা কারণ আছে, কারণটা স্যার বলছি। কারণ যে কোনো পরীক্ষা করা হয় বান্দরের দিয়ে, এটা কিন্তু আমরা বলি। ছেলেদের মধ্যে সমালোচনা জিনিসটা কম হয়, তো মেয়েদের মধ্যে বেশি হয়। ও আচ্ছা, মেয়েদের মধ্যে জেলাসিটা বেশি তো।
হ্যাঁ কিন্তু দারুণ বলেছে, একদম জবাব, উত্তর কিন্তু দারুণ দিয়েছে। এটা কিন্তু ইউটিউবে শুধু ঘুরে বেড়াচ্ছে, রিলে ঘুরে বেড়াচ্ছে, সেটাই কিন্তু বললাম যে টেস্ট করতে বড়দের আগে কেন দেওয়া হয়। মেয়ের আগে খাই না, কারণ বাদরের আগে টেস্ট করিয়ে দেখে যে ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ সেই জন্যই এটা বললাম। কতখানি দিল? একদমই নয়, এটা একটু মজাক হয়ে গেল, মজাক করলাম একটু।